আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ জাহিদা সুলতানা। আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস নিয়ে। পৃথিবীতে সবচাইতে বেশি যে রোগটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে সেটা হচ্ছে ডায়াবেটিস। এমন কোনো পরিবার নেই যেখানে এক দুজনকে পাওয়া যাবে না যে তার ডায়াবেটিস। বর্তমান সময়ে ডায়াবেটিস নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি, তবে কিছু গাইডলাইন ফলো করলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হয়ে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যে বিষয়গুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিশেষ করে যেই জায়গাগুলোতে আমাদের ভুল হয়ে যায়। চলুন জেনে নেই কি সেই টিপস। প্রথমত, ডায়াবেটিস রোগীরা সবচাইতে কম গুরুত্ব দিয়ে থাকে তাদের খাদ্যাভ্যাসের উপরে, অথচ ডায়াবেটিস এমন একটা রোগ যার সাথে খাবার ওতপ্রোতভাবে জড়িত। মেডিকেল নিউট্রিশন থেরাপির মতে আমাদের যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করি, আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় খাদ্যাভ্যাসের উপরে, কারণ খাবার যত বেশি আপনি বুঝে শুনে খাবেন তত ডায়াবেটিস কন্ট্রোল করা আপনার জন্য সহজ হবে। ডায়াবেটিসের রোগীদের জন্য খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? একজন ডায়াবেটিস রোগী সারা দিনে অল্প করে বারবার খাবার খাবে। বিশেষ করে মিড টার্মস যে স্ন্যাকগুলো থাকবে সেগুলো বাদ দেওয়া যাবে না। 6 বার খাবারের মধ্যে প্রথম সকাল, দুপুর এবং রাত এই 3টে মিল আপনাকে ভারী খাবার হবে, এবং মধ্যবর্তী সময়গুলোতে সকাল 11টা এবং বিকেল 5টা এবং সেই সাথে ঘুমানোর আগে কিছু হালকা খাবার খেয়ে নিতে হবে। এইভাবে যদি আমরা 6 বার খাবার গ্রহণ করি তাহলে ডায়াবেটিসটা সহজেই কন্ট্রোল রাখা সম্ভব। চলুন জেনে নেই মূল খাবারগুলো কেমন হওয়া উচিত। সকালের নাস্তায় রুটি, ভাত, মুড়ি, আপনি যাই খাবারটা খান না কেন অবশ্যই সাথে পর্যাপ্ত প্রোটিন রাখতে হবে। যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা রুটি সবজি দিয়ে খেয়ে ফেলি, ডাল বা ডিম কোনোটাই গ্রহণ করি না। আপনি আপনার পছন্দ মতো ডাল প্রতিদিন খেতে পারেন, অথবা ডিমটাও রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। আর ডিমটা অবশ্যই কুসুম সহ খাওয়া যাবে, কেননা ডিমের কুসুম আপনার ডায়াবেটিস বাড়াবে না। তবে সবচাইতে গুরুত্ব দিতে হবে রুটির সাথে অবশ্যই পর্যাপ্ত সবজি থাকতে হবে। দেখা যায় আমরা রুটির সাথে খুব অল্প পরিমাণে সবজি, যেটুকু না খেলে না হয় সেটুকুই গ্রহণ করে থাকি। আর দুপুরের খাবারে আমাদের খাদ্য তালিকায় যে খাবারটা থাকবে সেই খাবারের একটা থালার 4 ভাগের 1 ভাগ থাকবে ভাত, অর্ধেকটা থালা থাকবে শাকসবজি, এবং সেটা অবশ্যই রঙিন শাকসবজি হতে হবে এবং সালাদ হতে হবে। বাকি 4 ভাগের 1 ভাগ পোর্শনে আমরা প্রোটিন জাতীয় খাবার রাখবো, সেটা মাছ মাংস হতে পারে, ডিম হতে পারে, অথবা ডালও হতে পারে। তার মানে হচ্ছে আপনার থালাটা সবসময় রঙিন হবে। আপনি ভেবে দেখুন তো আপনার থালাটা কি রঙিন হয়ে থাকে? না, চিন্তা করে ভাবনাতে এনে দেখুন আপনার থালাটা একেবারেই সাদা। তার মানে হচ্ছে আপনার খাবারটা ঠিক হচ্ছে না। আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোলে রেখে খেতে চান অবশ্যই আপনার থালাটা রঙিন হতে হবে। সাদা তখনই বেশি দেখা যাবে যখন ভাতের পরিমাণটা বেশি হয়ে যাবে। আমরা শর্করা জাতীয় খাবারটা সবসময়ই 4 ভাগের 1 ভাগ রেখে বাকি খাবারগুলো আমি পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। রাতের খাবারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন রুটির সাথে বা ভাত, মুড়ি, ওটস আপনি যাই খান না কেন অবশ্যই আপনার সেটার সাথে সবজি থাকতে হবে, এবং সেই সবজিগুলো হবে নন স্টার্চি, মানে শ্বেতসার নাই এমন ধরনের সবজিগুলো। তার মানে হচ্ছে শর্করা কম আছে এই ধরনের সবজিগুলো হলে ভালো হয়। যেমন শীতে ফুলকপি, বাঁধাকপি, সিম এগুলো পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। এই সবজিগুলো দিয়ে মিক্স সবজি করে খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। যেই ভুলটা আমরা ম্যাক্সিমাম রোগী করে থাকি সেটা হচ্ছে রাতে দেখা যায় আমরা রুটি অল্প একটু সবজি বা ডাল দিয়ে খেয়ে ফেলি, কিন্তু মাছ মাংস বাসায় থাকার পরও আমরা সেটা খাই না, সেটাকে গুরুত্ব দিতে চাই না। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন যখন আমরা প্রোটিন জাতীয় খাবারটা স্কিপ করে যাচ্ছি, রোগী ধীরে ধীরে কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। রোগী যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন সে চিন্তা করছে যে আমি ভাত রুটি কম খাচ্ছি, তাই বোধহয় আমার শরীরে দুর্বলতা দেখা দিচ্ছে। তখন সে কি করে, ভাত রুটির পরিমাণ আবার বাড়িয়ে দেয়। ফলে কি হয়, তার আস্তে আস্তে ব্লাড সুগারটা বাড়তে থাকে। তার মানে ডায়াবেটিসটা তার অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই অবস্থা থেকে রেহাই পেতে চাইলে আপনাকে অবশ্যই রাতে রুটির সাথে মাছ মাংস বা প্রোটিন জাতীয় খাবার, যেটা বলেছি ডাল অথবা ডিম, এগুলো রাখতে হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যাদের খালি পেটে ব্লাড সুগার বা ফাস্টিং ব্লাড সুগারটা বেশি থাকে তারা রাতে শর্করার পরিমাণটা একটু কম খাবেন। প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে খাবেন। মিড টার্ম স্ন্যাক্স গুলোতে সকাল 11টা, বিকেল 5টা এবং রাতে কি ধরনের খাবার হতে পারে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য? মিড টার্ম স্ন্যাক্সে আপনি যাই খাবেন না কেন, যেমন চিড়া মুড়ি, খই, বিস্কিট, যেটাই খাবেন না কেন তার সাথে অবশ্যই একটু সবজি রাখার চেষ্টা করুন, অথবা সালাদ আইটেম রাখার চেষ্টা করুন, অথবা আপনি চাইলে বাদামও খেতে পারেন, ছোলা খেতে পারেন, একটু প্রোটিন জাতীয় খাবারও অ্যাড করতে চেষ্টা করুন। তাহলে যেটা হবে যে ব্লাড সুগারটা হাইপো হয়ে যাবে না বা সুগার কমে যাবে না, আবার ঠিক একই রকম ভাবে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না। আর একটা ব্যাপার হচ্ছে, রাতে ঘুমানোর আগে আমরা 1 কাপ দুধ খেতে বলি। আপনি যদি দুধটা দিনের অন্য কোনো বেলাতে খেতে পছন্দ করেন তাহলে সেটা খেতে পারেন, তবে সেই ক্ষেত্রে যদি রাতে আপনি একটু লেট নাইট ঘুমাতে যান অবশ্যই রাতে হালকা কিছু খেয়ে ঘুমাতে যাবেন। 1টা বা 2টো খেজুর, অথবা কিছু বাদাম, অথবা 1 কাপ দুধ,
যেহেতু দুধটা আপনি অন্য বেলায় খেয়েছেন, সেই জন্য আপনি চাইলে রাতে ঘুমানোর আগে 2 থেকে 3 পিস বিস্কিটও খেয়ে ঘুমাতে পারেন, তা অবশ্যই সুগার ফ্রি হতে হবে। ডায়াবেটিস রোগীরা কোন ধরনের ফ্রুটস সহজেই খেতে পারবে এবং কোন কোন ফ্রুটস খেলে তার ব্লাড সুগার বাড়বে না? ডায়াবেটিস রোগীরা আমড়া, জাম্বুরা, আমলকি, ডাব, বাঙ্গি এই ধরনের ফল যত বেশি খাবেন তত ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। আর যাদের ব্লাড সুগার কন্ট্রোলে আছে, মানে খাওয়ার 2 ঘন্টা পরে 8 অথবা 8-এর নিচে থাকছে, তারা চাইলে সারাদিনে একটা মিষ্টি ফল খেতে পারেন। আপেল, কমলা, পেয়ারা, বরই, যে কোনো একটা। বরই খেলে আপনি 6টা বরই খেতে পারেন ছোট সাইজের, আপেল একটা অথবা পেয়ারা একটা, এভাবে অথবা করে। তবে সবচাইতে ভালো হয় যদি আপনি টক এবং মিষ্টি ফল দুটোর মিশ্রণে খেতে পারেন। ডায়াবেটিস কন্ট্রোলে এতক্ষণ আমরা কথা বলেছিলাম ডায়েট নিয়ে, তবে মনে রাখবেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য 3Dটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ডি হচ্ছে ডিসিপ্লিন, সেকেন্ড ডি হচ্ছে ডায়েট, থার্ড ডি হচ্ছে ড্রাগ। এই 3টার ভেতরে ডিসিপ্লিন বলতে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার গ্রহণ এবং সেই সাথে নিয়মিত ওষুধ সেবন এবং নিয়মিত শরীরচর্চা বা হাঁটা। এই 3টা ডি যারা ফলো করবে তাদের কখনোই ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে যাবে না। মনে রাখবেন, ডায়াবেটিস যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার কিডনি, লিভার, হার্ট সব ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই ক্ষতিগ্রস্তর হাত থেকে দূরে রাখার জন্য আপনাকে অবশ্যই এই 3D অনুশীলন করতে হবে। আর যত বেশি এই 3D মানবেন তত আপনি সুস্থ থাকবেন দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ে। ধন্যবাদ।